আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা নতুন যে সবকটি পড়ব, সবক নাম্বার 15, ইজহার। সবক নাম্বার 15 ইজহার আজকের আমরা পড়ব ইনশাআল্লাহ তাআলা। আমরা যে সবক নাম্বার 14 তানবিন ও নুন সাকিন পড়েছি, অর্থাৎ দো জাবার দু জের দুই পেশকে তানবিন বলা হয় এবং নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয়। এই তানবিন ও নুন সাকিনের মোট 4টি কায়দা আছে। এক নম্বর হলো ইজহার, দ্বিতীয় নম্বরে ইখফা, তৃতীয় নম্বরে ইকলাব, আর চতুর্থ নম্বরে ইদগাম। তাহলে তানবিন ও নুন সাকিনের মোট কয়টি কায়দা? 4টি কায়দা। ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। সবাই মুখস্থ করে নেন। তানবিন ও নুন সাকিনের মোট 4টি কায়দা কি কি? ইজহার, ইকফা, ইকলাব और ইদগাম। তানবিন ও নুন সাকিনের প্রথম কায়দা অর্থাৎ ইজহার কাকে বলা হয়? তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষর আছে: হামজা, হা, আইন, হা, গইন, খ। এর মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহার বলা হয়। আজকের সবক আমাদের এটাই মুখস্থ করতে হবে যে তানবিন ও নুন সাকিনের পরে এই হরফে হালকি 6টি আছে: হামজা, হা, আইন, হা, গইন, খ। এর মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহার বলা হয়। সর্বপ্রথম আমরা হরফে হালকি 6টি সেটাকে মুখস্থ করে নেই। দুটো দুটো অক্ষরকে আমরা মুখস্থ করব: হামজা, হা, তারপরে আছে আইন, হা, তারপরে গইন, খ। সবাই মুখস্থ করে নি। হরফে হালকি 6টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। আপনারা সবাই মিউট অবস্থায় বলতে থাকেন: হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। হরফে হলকি 6টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। তানবিন ও নুন সাকিনের পরে যদি এই হরফে হলকি 6টির মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজাহার বলা হয়। তাহলে আজকের আমরা পড়লাম তানবিন ও নুন সাকিনের 1 নম্বর কায়দা ইজাহার। যেমন উদাহরণস্বরূপ অনুসরণীর পর এখানে দেখেন: মিম নুন জাবার মান। আচ্ছা, আমি একটু এটা নিচে করি। হ্যাঁ, মিম নুন জাবার মান, হামজা জাবার আ। দেখেন এখানে নুন সাকিনের পরে হামজা এস, আর এই হামজাটা হরফে হলকি 6টির মধ্যে এই আছে হামজা। তাহলে এই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলা হয়। সুতরাং মিম নুন জাবার মান এরকম দাঁড়ানো যাবে না, গুণনা করা নিষেধ। বিনা গুণনা মানে গুণনা করা যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহার বলা হয়। তাহলে আমাদের যে কায়দাটা ইজাহার, যে নুন সাকিনের পরে এখানে হামজা এসছে, আর হামজা হরফে হালকি 6টির মধ্যে একটি, তাই এই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহার বলা হয়। ঠিক ওই রকম ভাবে তারপরের উদাহরণটা দেখেন: কাফ জের কি, তা আলিফ জবর তা, কিতা, বা দু পেশ বুন, কিতাবুন। বার উপরে তানবিন আছে, তানবিনের পরে হরফে হালকি 6টির মধ্যে হা এস, এই হাটা এখানে আছে, দেখেন এই হা। সুতরাং এই বা দু পেশ বুন, এই তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, গুণনা করা যাবে না। গুণনা মানে কি? যে আওয়াজটা নাকের মতো ধরে রাখা, এটা ধরে রাখা যাবে না এখানে। সুতরাং কিতাবুন, এই যে গুণনা হবে না, তাড়াতাড়ি পড়তে হবে বিনা গুণনায়। কিতাবুন হাকিমুন, এর নাম হলো ইজাহার। তাহলে আমরা সবাই একবার ইজাহারকে মুখস্থ করে নিই। তানবিন ও নুন সাকিনের পরে হরফে হলকি 6টি: হামজা, হা, আইন, হা, গইন, খ এর মধ্যে কোনো একটি অক্ষর আসলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহার বলা হয়। আচ্ছা, ইজাহার
আপনারা যদি বুঝতে পেরে থাকেন, এখানে বলতে হবে যে ইজাহার কাকে বলা হয়। কার মুখস্থ হয়ে গিয়েছে একটু হ্যান্ড রাইজ করে জানাবেন। মাশাআল্লাহ, বেলাল হোসেন ভাই খোলেন তো, বেলাল হোসেন ভাই। জি। বেলাল হোসেন ভাই বলেন, ইজাহার কাকে বলা হয়? তানবিন এবং নুন সামিনের পরে হালকি ছয়টি হরফ, হামজা হা, হামজা হা, আইন হা, গইন ফা, এই ছয়টি যে অক্ষর আছে তারপরে তানবিন ও আসে, নুন সাকিনের একে আওয়াজকে। বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব বিনা সুন্দর। গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ। একে বলতে তানবিন ও নুন সাকিনকে, তানবিন অথবা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহার বলা হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর তাড়াতাড়ি পড়তে বলেছে। হয়। আচ্ছা, মেহেদী হাসান ভাই খোলেন, মেহেদী হাসান। জি হুজুর। বলেন, ইজাহার কাকে বলা হয়? তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টি শব্দ, হামজা হা, আইন হা, গইন খ, এই ছয়টির মধ্যে যে কোনো একটি আসলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হয়। হ্যাঁ, বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজাহার বলা হয়। হ্যাঁ মাশাআল্লাহ, হুজুর। সঠিক উত্তর, খুব সুন্দর। ঠিক আছে। তারপরে হিসাবউদ্দিন মোল্লা ভাই খুলবেন। জি হুজুর। তানবিন ও নুন সাকিনের মোট কয়টি কায়দা আছে? চারটি। কি কি? ইজহার, ইকফা, ইকলাব, ইদগম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইজাহার, ইকফা, ইকলাব এবং ইদগাম। তানবিন ও নুন সাকিনের প্রথম কায়দা কি, 1 নম্বর কায়দাটা কি? তানবিন ও নুন সাকিনের প্রথম কায়দা হচ্ছে ইজহার। ইজাহার কাকে বলা হয়? ইজহার, আহ, নুন সাকিন ও তানবিনের পরে আহ, ছয়টি অক্ষর থাকলে, 6টি আহ, অক্ষরের মধ্যে কোন একটি ইফা অক্ষর আসলে তাকে তানবিন ও বিনা নুন গুণা সাকিন, ইজহার। তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, করতে হবে। একে ইজাহার বলা হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এস কে জালাল ভাই, জালালউদ্দিন ভাই বলবেন, এস কে জালালউদ্দিন ভাই। জি। এস কে জালালউদ্দিন ভাই, হরফে হালকি কয়টি ও কি কি? হরফে হালকি হচ্ছে ছয়টি। কি কি? হচ্ছে হামজা হা, আইন হা, গইন খ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই 6টি অক্ষরের কাজ কি? এই ছয়টি অক্ষর হচ্ছে তানবিন বা নুন সাকিনের পর যদি হরফে এই ছয়টির মধ্যে কোনো একটি আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর। মানে প্রথম দিন নতুন সবক, একবার মাত্র আমি বলে দিয়েছি, তারপরেও দেখছি আমাদের স্টুডেন্টরা খুব সুন্দরভাবে, আমি উল্টো পাল্টা ভাবে প্রশ্ন করেছি, তারপরে সবাই সঠিক অ্যান্সার দিয়েছে। মাশাল্লাহ, খুব সুন্দর। তাহলে আমরা সবাই বুঝে নিলাম যে তানবিন ও নুন সাকিনের পরে হরফে হলকি 6টি, অর্থাৎ হামজা হা, আইন হা, গইন খ এর মধ্যে কোনো একটি অক্ষর আসলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজাহার বলা হয়। যেমন মিম নুন জাবার মান, হামজা জাবার আ, মান আ, জাল জের জি, মান আদি, নুন জাবার না, মান আদিনা। মিমের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, সাকিনুল অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তারপরে আমাদের যে মেন ইজরাটা এখানে বলতে হবে যে নুন সাকিনের পরে হরফে হলকি 6টি অক্ষর, অর্থাৎ হামজা হা, আইন হা, গইন খ এর মধ্যে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহার বলা হয়। তারপরে যেমন ইজরা আমরা করে আসছি, হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জালের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন মান আদিনা, মানে মান গুণনা করা যাবে না, তাড়াতাড়ি পড়বে মান আদিনা। আচ্ছা, এইভাবে পড়ে শোনাবে আমাদের আসর উদ্দিন ভাই, তার পরের পড়াটা পড়বেন। জি হুজুর। এটা না, হুম। কাপচের কি, তালিব জবর তা, কিতা, বা,
দুই পেশ বুন, কিতাবুন, হাকিবুন। ইজরা করেন। কাফের নিচে জের এসেছে, যেটা হলো হারাকা। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়। তার উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত। না, হারাকাতে পড়া ঠিক তাড়াতাড়ি করে পড়তে বলেন। হয়। টান তাকে আপনি তাড়াতাড়ি পড়বেন না একালিপ টান দেবেন? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে ঠিক করে বলেন, আলিফের টান ডান দেওয়া দিকে জবর নিষেধ। আছে। আহ, আলিফের ডান দিকে জবর হয়ে যাবে তো আলিফ মাত্রা। আলিফ মাত্রাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, টান হুম। দেওয়া নিষেধ। না, একাধিক পরিমাণ টান দিয়ে বারো, পড়তে হয়। টান দেওয়া নিষেধটা বলবেন না। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। সরি। তারপরে হলো বার উপরে দুই পেশ এসেছে। দুই দুই পেশকে তানবিন বলা হয়। দুই পেশ, দুই পেশকে তানবিন বলা হয়। তানবিন ও নুন আহ, সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিন ও নুন সাকিন আওয়াজ একই রকম হয়। তারপরে বলেন, তানবিনের পরে তানবিন হরফে হালকি ছয়টির মধ্যে। তান তানবিনের পরে হরফে হলকি ছয়টি অক্ষরের। ওই অক্ষর কি বলতে হবে হুজুর? হ্যাঁ, ছয়টি আহ, অক্ষর। আইন, হামজা হা, আহ, হামজা হা, আইন আইন হা, হা, গইন গইন খয়ের খ, মধ্যে হা গইন খ, এসেছে। এর মধ্যে খা এসেছে। তাই তানবিনের আওয়াজকে তাই তাই তানবিনের আওয়াজকে বিনা গুণায় বিনা গুণায় পড়তে হবে। জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হ্যাঁ, হবে। এই এই শব্দটি সবাই মুখস্থ করে নেন। তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, এটাই মেন ইজরা। তানবিনের আওয়াজকে বা নুন সাকিনের তানবিন আওয়াজকে আওয়াজ বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজাহার বলা হয়। তারপরে পরে হার উপরে যাবার আছে। হারাকত জবর জবর ছিল হারাকাত। হারাকতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। তারপরে আহ কাফের নিচে ইয়া জের সাকিনের যেটি ডান হলো দিকে জেরেস। ইয়া সাকিনের ডান দিকে জের এসে, যেটি হলো ইয়া মাত্রা। ইয়া মাত্রাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। তারপরে ইয়ার উপরে সাকিন এসে, সাকিনের অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। না, তবে এখানে নুনের ইয়া উপরে সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা একালি পরিমাণ টান ইয়া দিয়ে পড়তে হয়, এই পর্যন্ত কমপ্লিট। তারপর আপনি মিমকে পড়বেন, মিমের উপরে দু পেশ আছে। জ্যোতিষকে তানবিন বলে। তানবিন নুন। তানবিন ও নুন একই একই রকম। যেমন। যেমন নুন, নুন না, সাকিনের যেমন বলতে আহ আপনি পুরো পড়াটা একবার রিডিং পড়বেন, এটাকে একবার রিডিং আচ্ছা, পড়েন। আহ, কিতাবুন কিতাবুন, হাকিমুন। কিতাবুন হাকিমুন, হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে, খুব কিতাবুন সুন্দর। হাকিম। ঠিক আছে। নাসির শেখ ভাই তারপরেটা পড়বেন। মিম নুজের মিন, মিম নুজের মিন, গাইন জবর গা, মিন গা। ইয়ার চলেন। মিম নুন জের মিন, গইন ইয়া জবর গই, মিন গই। মিন গাই, রজের রি, মিন ইয়ার গইরি। রাজের, ইয়া রাজের রি, মিন গাইরি। হা খারাজের হি, মিন হা গইরিহি। সাজের হি, মিন গাইরিহি। এখন ইজরা করেন। মিমের নিচে জের এসছে। মিমেন্সে জের এসছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন আছে, সাকিনটা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। নুন সাকিনের পরে। গইনের উপরে জবর। না, ইজহারের নুন, কায়দাটা এখানে বলতে হবে, নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হরফে হলকি ছয়টির মধ্যে গইন এসেছে। হরফে, হরফে হলকি ছয়টির মধ্যে গইন এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি করতে হবে। একে কি বলা হয়? একে ইজাহার বলা হয়। ইজহার বলা হয়। তারপরে ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, এটি হলো ইয়াইলিন। ইয়া সাকিনের ডান দিকে যাব যাচ্ছে, এটা হচ্ছে ইয়াইলিন। ইয়াইলিন, ইয়াইলিনকে নরম আওয়াজে
তাড়াতাড়ি পড়তে হয়। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তারপরে রোয়ার নিচে জের হাইয়ের এসছে, নিচে র রয়ের র নিচে জের এসছে, যেটি হলো রয়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হাইয়ের নিচে খাড়া জের আছে, খারাজের খাড়া কি হলো? জেরটিকে এক ইয়ায় খাড়া মাদ্দার জেরটি হলো সমতুল্য, ইয়া মাদ্দার সমতুল্য। তাই একে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এই একাধিক যেম- পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন 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 মিন মিন গায়রিহি। মিন মিন গায়রিহি। হুম, মিন গায়রিহি, হাটাকে একাধিক পরিমাণ টান দেন। মিন গায়রিহি। হুম, মিন গায়রিহি। ঠিক আছে, মাশাআল্লাহ। এসকে জালাল উদ্দিন ভাই, তারপরেরটা পড়বেন। মিন গয় মিন আনিয়াতিন। না, আপনি কেটে বানান করেন, তারপরে টানা পড়বেন। মিম নুন জেন মিন, হুম, গয় আজেড গয়, ঠিক করে নুন দেখেন নুন। ওখানে আইনের উপরে নোক্তা আছে কি? ও আচ্ছা আচ্ছা, জি জি, হুম ভুল হয়েছে। মিন আই, হুম মিন মিম নুন জেন মিন, আইন ইয়া জবর আই, নুন নুন দুজে নিন, মিন গয় নিন, মিন আইনিন। মিন আই নিন, হুম, মিন আই নিন আনিয়াতিন। মাশাআল্লাহ, ইজরা করেন। মিম নুন সাকিন মিম জেড মি হচ্ছে মিমের নিচে জেড আছে, এটা হচ্ছে হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার নিষেধ। আচ্ছা, নুন সাকিনের নুন ওপর সাকিন আছে, আহ, নুন সাকিনের পর সাকির, হরফে হালকির চলেন চলেন, ঘরে পহল হরফে কি? হালকির অক্ষরের মধ্যে একটি এসেছে, আইন এসেছে, তা একে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে তাই হবে। নুন সাকিনের আওয়াজকে তাই নুন সাকিনা আজকে জাহিল করে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। একে কি বলা হয়? একে হচ্ছে ইজহার বলা হয়। মাশাআল্লাহ, তারপরে তারপর হচ্ছে আইনের ওপর জবর আছে, এটা হারাকাত, হারাকাতে ঠিক করে পড়াকে দেখে তাড়াতাড়ি পড়েন। পড়তে হয়। আইনের উপরে জবর আছে, হালাকাত ঠিক আছে, কিন্তু তারপরে ইয়া সাকিন আছে যে। ইয়া সাকিনা আছে, তো ইয়াউলিন। হ্যাঁ, ইয়া সাকিনের ইয়া ডান দিকে জবর আছে, এটি হলো ইয়াইলিন। ইয়ারিন, ইয়ারিনের আজকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ, আহ, আচ্ছা, নুনের নিচে দুজের আছে, এই দুজেরকে তানমিন বলা হয়। দুজেরকে তানমিন বলা হয়। তানমিনের পর হরফে হালকির হচ্ছে হামজা এসেছে, তাই তানমিন বা নুন সাকিনের আজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ, তারপরে হামজার উপরে খাড়া জবর। যার ওপর খাড়া জবর আছে, এটা আলিফ মাদ্দার সমতুল্য, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, তারপরে নুনের নুনের নিচে জের আছে, এটা হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, ইয়ার ওপর জবর আছে, এটি হচ্ছে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আহ, তার নিচে দুজের আছে, এটা হচ্ছে তানমিন। তানমিনের আওয়াজ, তানমিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। একই রকম হয়। যেহেতু এই তানমিনের পরে হরফে হলকে কিছু নেই, সুতরাং এখানে আর হরফে হুম, হলকের ইজরা বা ইজহারের কিছু হবে ইজরা না, করার প্রয়োজন নেই। যেমন এটা একবার টানা প্রয়োজন। পড়েন। মিন আইনিন আনিয়াতিন। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর পড়েছেন, মাশাআল্লাহ। নতুন সবক, তারপরে খুব সুন্দর পড়েছেন। মিন আইনিন আনিয়াতিন। আচ্ছা, তারপরে আব্দুল খলিল ভাই, তারপরেটা পড়বেন। জি হুজুর। হুম, লাম জর লি, মিম জর মা। মিম লি মা। নুন জাবার মিম মান। মিম মিম নুজবর মান। লিমান। 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 খ জবর খা, খ খ জবর খ, জাবার খ। লিমান খ। খ জবর লিমান খ, খ জবর খ, শিনজের শি। শিন জের সি, লিমান খসি। লিমান খাসি, ইয়া, ইয়া জাবার ইয়া। ইয়া জবর ইয়া, লিমান খাসিয়া। খসিয়া। লিমান খাসিয়া। চলেন এখন ইজরা করেন।
লামের নিচে জের আছে। লামের নিচে জের আছে, এটি হলো হারাকাতের পড়া, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর জবর আছে, এই জবরটি হলো, এটি হলো হারাকাতের পড়া, হারাকাতের পড়া। মিম, মিম তাড়াতাড়ি পড়তে হয়, টান সাকিন, দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন আছে, সাকিন হলো অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। খর উপর, না, খর উপর ইজাহারের কায়দাটা বলবে তো, নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে খ এসেছে। হুরুপে, হুরুপে হালকি 6টি অক্ষরের মধ্যে খ খ এসেছে। এসেছে, তাই তাই নুন সাকিনের আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি জাহির করে পড়তে হয়। একে কি বলা হয়? এটাকে নুন সাকিন বলা হয়। না, একে ইজাহার বলা হয়। আচ্ছা, ইজাহার বলা হয়। তারপরে বলেন খয়ের উপরে জবর আছে। হওয়ার উপরে জবর আছে, এটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। সিনের উপরে, সিনের সিনের নিচে নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার নিচে, ইয়ার ইয়ার উপরে, উপরে জবর আছে, ইয়ার উপরে জবর আছে, এটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন টানা পড়েন, যেমন যেমন, লিমান খাশিয়া। যেমন ইমান, লিমান খাসিয়া, না, খ টান দিলে হবে না, লিমান খাশিয়া। লিমান খাসিয়া। হ্যাঁ, এখানে এই যে পড়ার মধ্যে কোথায় একটু টান হবে না, সব তাড়াতাড়ি আছে, সব হারাকাতের পড়া আছে। আর এখানে ইজহারের কায়দাও বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হয়, লিমান খাশিয়া। লিমান খাসিয়া। হ্যাঁ, জি। সুরমান শেখ ভাই শেষেরটা পড়ে দেবেন। মিম দুই, চলেন। মিম নুন জের নি, হাফেজ হু, নি হু, মিনহু। হজের মিন হু, হজের কি, র, র হামসা জবর র, বা, না, বা এখানে র হামসা নেই, জবর বা, ত আলিফ জাবার ত, মিনহু খিত। হজের কি, ত, ত আলিফ জবর ত, বা আলিফ জবর বা, বা, বা আলিফ দুই জবর বান, বা আলিফ কেন বলছেন? আলিফটা পড়ার মধ্যে আসবে না, বা দু জাবার বান, মিনহু বা দুই জবর, খিতাবান। বা দুই জবর বান, মিন হু, কি, ত, বান। মাশাআল্লাহ। তারপরে ইজরা করেন, মিমের নিচে জের আছে। মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। মাশাআল্লাহ। নুনের উপরে সাকিন আছে। নুনের ওপরে সাকিন আছে, সাকিন অক্ষরকে ডান, সাকিনের অক্ষর ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হুম। তারপরে নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হরফে হা হালকি আছে, ছয়, হরফে হালকি 6টির মধ্যে হরফি হল ছটার মধ্যে হা হায়, এসছে, হায় এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে হা এসছে, নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহিদ জাহিদ করে তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজাহার বলা হয়। একে ইজাহার বলা হয়। তারপরে ক্ষয়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান হুম দেওয়া নিষেধ। হুম তো, তয়ের আলিফ, উপরে আলিফের জবর ডান দিকে জবর এসছে, এটি হলো আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে জবর এসছে, এটা হলো আলিফ মাত্রা আলিফ। সমাতুল্য, এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। হুম বায়ের ওপরে দু জবর আছে, টু জয়ের আছে, যেটি হলো দু জবরকে তানবিন তান, বলা হয়। তানবিন বলা হয়। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকমের যেমন মিনহু হবে। খিতাবান। এখানে এই পড়াগুলো আমরা মিম, প্রথমে বানান ইজরা করে পড়ে নিলাম। এখন আমাদের বানান ইজরা পড়ার পরে প্রত্যেকটা পড়াকে আমাদের রিডিংও সুন্দরভাবে করে নিতে হবে। যেমন মান আদিনা কিতাবুন হাকিমুন মিন গায়রিহি মিন আইনিন আনিয়াতিন লিমান খাশিয়া মিনহু খিতাবান। আচ্ছা,
এই পড়াগুলো রিডিং পড়ার জন্য হ্যান্ড রাইজ করেন, কে পড়তে ইচ্ছুক? সব পড়াগুলো রিডিং পড়তে হবে, শুধু রিডিং, বানান নিজেরা নয়। মাশাল্লাহ, মহিদুল ভাই বলেন, অনেক হাত উঠেছে, ও মাশাল্লাহ। মহিদুল ভাই বলেন, জি হুজুর। পড়েন। জি হুজুর। মান আজিনা আজি টান হবে না, কিতাবুন মান আজিনা, স্পিড, মান আজিনা। জি হুজুর। হুম মান আজিনা হুম, কিতাবুন হাকিমুন মাশাল্লাহ। মিন মিন খায়রিহি গায়রিহি, মিন আইনিন মিন গায়রিহি। মিন গায়রিহি হুম, মিন আইনিন আনিয়াতিন নিয়া টান লিমান হবে না, শুধু আর টান হবে। মিন আইনিন নিয়াতিন। মিন আইনিন আনিয়াতিন হুম, তারপরে চলেন। আনিয়াতিন তারপরে লিমান খসিয়া মাশাল্লাহ। মিনহু খিতাবা ভিত খিতাবান। খিতাবান, মাশাল্লাহ, খুব সুন্দর বলেছেন। আচ্ছা, আবু সিদ্দিক মীর ভাই পড়েন, আবু সিদ্দিক মীর ভাই। হুম, মিন আজিনা মান, কিতাবুন হাকিমুন। মান আজিনা। আজিনা হ্যাঁ, কিতাবুন হাকিমুন মিন হাকি, গায়রিহি কাফটা টান হবে, মিন কিতাবুন আইনিন হাকিমুন। আনিয়াতি হুম, কিতাবুন হাকিমুন মাশাল্লাহ। মিন গায়রিহি হুম, মিন আইনিন আনিয়াতিন মাশাল্লাহ, লিমান খাসিয়া মাশাল্লাহ, মিনহু খিতাবান। মাশাল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, তারপরে আমাদের পড়বেন হিসাবউদ্দিন মোল্লা ভাই বলবেন, চলেন, শুধু রিডিং মিন চলেন। মিন আ ইয়া না, মান আজিনা। মান আজিনা হুম, কিতাবুন কিতাবুন হাকিমুন। ইমুন হুম, মিন মিন গায়রিহি। আইনিহি হুম, মিন 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 আইনিন আনিয়াতিন। নিয়াতিন তারপরে ইয়া লিমান খসিয়া, মাশা, তারপরে মিনহু মান খিতাবান। তাবান। মাশাল্লাহ, আরো অনেকে হাত উঠিয়ে আছেন, আমি বুঝতে পারছি সবাইকে পড়াতে দিলে আর সম্ভব নয়। আপনারা দেখছি যে ক্লাসের মধ্যে আপনারা সবাই ইয়াদ করে নিচ্ছেন, মাশাল্লাহ, খুব সুন্দর, আপনারা খুবই অ্যাডভান্স, মাশাল্লাহ। আচ্ছা, তখন আমরা এখন শেষে যে প্রশ্নমালা আছে, প্রশ্নমালাগুলো একটু দেখে নেব। সর্বপ্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, তানবিন ও নুন সাকিনের মোট কয়টি কায়দা ও কে কি? আমাদের শরীফুল পাটাশা ভাই খুলবেন এবং 1 নম্বর প্রশ্নের উত্তর দেবেন। তানবিন ও নুন সাকিনের মোট কয়টি কায়দা ও কে কি? তানবিনের চারটি। কি কি? উম, 1 নম্বর ইজাহার, এক নম্বর ইজাহার, ইকফা, হ্যাঁ, তারপরে ইকলাব আর ঈদগাম। হ্যাঁ, সবাই মুখস্থ করে নেন, ইজহার, ইকফা, ইকলাব আর ঈদগাম। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন মেহেদী হাসান ভাইয়ের জন্য, ইজহার কাকে বলা হয়? কি হুজুর? তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি 6টি শব্দ হামজা হা আইন হা গইন খ এগুলির মধ্যে একটি আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলে। মাশাআল্লাহ। তৃতীয় প্রশ্ন আবুল কালাম আজাদ শেখ ভাইয়ের জন্য, হরফে হালকি কয়টি ও কি কি? জি, 6টা। কি কি? হা, হামজা, গয়েন খ, হামজা হা, তারপরে আইন হা হামজা হা, আর গইন খ। আইন হা, হ্যাঁ, গয়েন খ। মাশাল্লাহ, মাশাল্লাহ, বলার চেষ্টা করেছেন, তবে উল্টো পাল্টা হয়ে গিয়েছে, ওই তরতিবের সাথে মুখস্থ করবেন, প্রথমে হামজা হা, আইন হা, গইন খ। ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর। চতুর্থ প্রশ্ন বেলাল হোসেন ভাইয়ের জন্য, দুটি শব্দ আছে, দুটিকে বানান নিজেরা করতে হবে। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আইন জবর আ,
জাল আলিফ জবর জা, আজা, বা দু পেশ বুন, আজাবুন, গইন জবর গ, লাম ইয়া জেলি, গলি, জদ দু পেশ জুন, গলিজুন। এটা জদ কি নয়, এটা ছিল? জ। জ। আইন, জ, জ, হ্যাঁ। আইনের উপরে জবর আইনের আছে। উপরে যাবার এসেছে, এটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হয়। আলিফ, আ- আলিফের ডান দিকে যাবার এসেছে, এটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম বার উপরে দুই পেজ এসেছে, এটি হলো তানবিন, তানবিনের পড়া নুন সাকিনের একই রকমই পড়তে হয়। এবং নুন সাকিন এবং তানবিনের পরে যদি হালকি 6টি হরফ আসে, হামজা হা, আইন গইন হা, আইন হা গইন খ, গইন খ, আইন হামজা খ, হা, গইন খ আইন হা আসে, গইন খ এর তাকে মধ্যে বিনা পড়ি। গইন খ, তানবিনের বিনা আওয়াজকে, গুণা জাহির করে তাড়াতাড়ি তানবিনের আওয়াজকে বিনা বিনা গুণা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে কি বলা হয়? করতে হয়। একে এতে ইজহার বলা বলা হয় হয়। ইজহার। ঠিক আছে, মাশাআল্লাহ, বাকি তো সহজ আছে। এই তানবিনের কায়দাটা, ইজহারের কায়দাটাই মেন ছিল, সেটা সঠিক করেছেন। আজাবুন গালিজুন। তারপরে আছে ফামান উফিয়া। ফামান উফিয়ার ওই ইজরার একই সামান হবে, যে নুন সাকিনের পরে আইন এসছে হ্যাঁ, হরফে হালকির মধ্যে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে বিনা তাড়াতাড়ি গুণা পড়তে জাহির হবে। করে একে তাড়াতাড়ি করতে হয়। ইজহার বলা হয়। ঠিক আছে, মাশাআল্লাহ। ইজহার বলে। বিলাল হোসেন ভাই খুব সুন্দর শুনিয়েছেন। এখন আমাদের 5 নম্বর প্রশ্ন, 13 এবং 14 নম্বর মাখরাজের অনুসরণ করুন। অর্থাৎ আমাদের দুটো মাখরাজ আজকে নতুন পড়তে হবে। তো ওই জন্য করে আমরা এখন মাখরাজের দিকে ফিরে যাব। আমরা মাখরাজ পড়ে নেব, দুটো মাখরাজ, 13 এবং 14। 13 নম্বর মাখরাজ। হম 13 নম্বর মাখরাজের 3টে অক্ষর আছে, জা, সিন আর সদ। 3টি মাখরাজ 13 নম্বরে আছে। আচ্ছা, যারা মাইক খুলে আছে একটু মাইকটা মিট করে নেবেন। 13 নম্বর মাখরাজ হলো জিভের আগা এবং দুই সামনের উপরের এবং নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জ্যা, সিন, সদ, আজ। জিভের আগা, সামনের উপরের এবং নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জা, সিন, সদ। আমাদের জিভের যে আগার অংশ আছে, আমাদের দুটো দাঁত, উপরের দুটো দাঁত, নিচের দুটো দাঁত। তো উপরের এবং নিচের দাঁতের যে আগা আর জিভের আগা, তিনটে মিলিত ভাবে জা, সিন, সোয়াদ উচ্চারণ হয়। যেমন ভাবে আপনি জাকে সাকিন করেন আর তার আগের অক্ষরে জাবার জের পেশ নিয়ে আসেন, হামজা জা জাবার আজ। দেখেন আজ যখন বলছি, জিভটা এই দুটো দাঁতের মাঝখানে রাখছে, আগায়। আজ, ইজ, উজ। ঠিক ওইভাবে আস, ইস, উস, আস, ইস, উস। এটা 13 নম্বর মাখরাজ হলো। 14 নম্বর মাখরাজে একটি অক্ষর আছে মাত্র, ওয়াও। ওয়াও কোথা থেকে উচ্চারণ হয়? দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান হতে উচ্চারিত হয় ওয়াও। এখন দুটো ঠোঁট মিলবে না, মানে একটা ঠোঁট আর একটা ঠোঁটের সাথে স্পর্শ হবে না, মাঝখানে খালি থাকবে, ওই অবস্থায় ওয়াও উচ্চারণ হয়। ওয়াও। হামজা ওয়াও যাবার আও। দেখেন ঠোঁট ফাঁকা থাকছে। বা হাম, আও, উ, ইউ। বা ওয়াও যাবার বাও, মাঝখানে খালি থাকছে। তাহলে 13 নম্বর মাখরাজ, জা, সিন, সদ, জিভের আগা এবং সামনের উপরের এবং নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জা, সিন, সদ। আর ওয়াও উচ্চারিত হয় দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান হতে উচ্চারিত হয় ওয়াও। এই দুটো মাখরাজ আমরা আমাদের 14 নম্বর 15 নম্বর সবকের সাথে আমরা খুব সুন্দরভাবে মুখস্থ করে নেবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, দ্বিতীয় জুমে আমরা যাব। ওখানে আমাদের অনেক স্টুডেন্ট ভাই এখন পড়াশোনাতে বাকি আছে, তাদেরকে পড়া শুনবো। এবং দ্বিতীয় জুম আমরা খুব গুরুত্বপূর্ণ। সেখানেও ইনশাল্লাহ প্রত্যেক দিনে যে দ্বিতীয় জুম হয়, ওখানে যে প্রত্যেক দিন আমাদের যে ইজরা করানো হয়, ইজরার মাধ্যমে কিন্তু সবসময় পিছন থেকে রিভাইজ হচ্ছে। অর্থাৎ পিছনে যে পড়াগুলো আপনি পড়েছেন, হারাকাতের পড়া, হরফে মাদ্দার পড়া, হরফে লিনের পড়া, তানবিন নুন সাকিনের পড়া, ইজরার মাধ্যমে কিন্তু এগুলো রিভাইজ হচ্ছে। ওই জন্য করে দ্বিতীয় জুমটাও খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। আপনারা সবাই দ্বিতীয় জুমের জন্য প্রস্তুত থাকবেন। আমরা ইনশাল্লাহ দ্বিতীয় জুমে ওখানে গিয়ে আমাদের যে পড়া ছিল সবক নাম্বার 14 তানবিন নুন সাকিন, ওখানে ইনশাল্লাহ শুনে নেওয়া হবে। আব্দুল খলিল ভাই কিছু বলতে যাচ্ছেন, মাইক খুলবেন। জি হুজুর।